রাত আছে বলেই দিনের এত মূল্য, কালো আছে বলেই সাদার এত মূল্য, ইভেন দুঃখ আছে বলেই সুখ এত দামি, এত প্লেজারেবল, এতটাই এনজয়েবল, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ওয়ার্ড টু আ মেলানকলি। মেলানকলির উপরে ওয়ার্ড দেখো বাই জন কিটস। তো তোমরা তো জানো যে জন কিটস হচ্ছে কি সুন্দরের পূজারী, একজন রোম্যান্টিক পোয়েট, যিনি ওড লিখেছেন কিসের উপর? মেলানকলির উপর। তো ওড তো জানো যে কোনো কিছুর প্রশংসা করে লেখা। এবার চিন্তা করো মেলানকলি মানে কি? মেলানকলি হচ্ছে তোমার দুঃখ, দুর্দশা, হতাশা, কষ্ট, এমন কিছুর প্রশংসা কেন করছেন আমাদের কবি জন কিটস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে জন কিটস কী ছিলেন? ব্যক্তিগত লাইফে তিনি অনেক দুঃখ দুর্দশার মধ্য দিয়ে তার লাইফটাকে স্পেন্ড করতে হয়েছে। দেখা গেছে যে তার সমসাময়িক যে ছোট ভাই, সে হচ্ছে ইয়াং এজে, মানে আর্লি এজের দিকেই মারা গেছে। তার বাবা মারা গেছে খুব আর্লি এজে। তার মা কী করেছে? বাবা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করেছে এবং লাস্টে তার মাও যক্ষা রোগী হয়ে মারা গেছে। তো এইভাবে ইভেন তিনি নিজেও হচ্ছে গিয়ে অসুখ বিসুখে ভুগেছেন, অর্থনৈতিক ক্রাইসিস, এই যে এভাবে অনেক দুঃখ দুর্দশার মধ্যে তিনি থেকেছেন। তখন তিনি কি করেছেন যে এই দুঃখ কষ্টটাকে মানে কি করে আড়াল করে একটু সুখ লাভ করা যায়, যার জন্য তিনি নেগেটিভ ক্যাপাবিলিটির আশ্রয় নিয়েছেন। তো নেগেটিভ ক্যাপাবিলিটি কি? নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে তোমার এই যে দুঃখ কষ্ট, এগুলোকে একটু আড়াল করে, এটার উপরেই ডিপেন্ড করে এটাকে আড়াল করে একটা নিজের মতো করে সুখ খুঁজে নেওয়াটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার মানে বেসিকই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। তো এবার ফার্স্ট স্টেঞ্জাতে কবি বলছেন যে তোমার জীবনে যদি দুঃখ দুর্দশা আসে তাহলে তুমি কোন কাজগুলো করবে না? দুঃখ দুর্দশা তো আসবে, বরং বিউটি ইজ ট্রানজিয়েন্টস, বিউটি খুবই ক্ষণস্থায়ী, তাই না? যেটা সৌন্দর্য, যেটা সুন্দর, দেখো একটা হচ্ছে যে ফুলের স্মেল, এটা কি খুবই ক্ষণস্থায়ী। একটা মনে করো যে মিউজিকের যে একটা টোন, এটা খুব ক্ষণস্থায়ী, মানে যত সুন্দর জিনিস সেটার স্থায়িত্বই কম, বরং দুঃখ কষ্ট এটাই থাকবে, এটা খুব স্বাভাবিক, এটা তোমাকে মেনে নিতে হবে। এই যে মেনে নিয়ে দুঃখ কষ্টের আড়ালেও সুন্দর একটা লাইফ লিড করাটাই নেগেটিভ ক্যাপাবিলিটি। তো শিক্ষার্থী বন্ধুরা, উনি এটার আশ্রয় নিয়েই তো আমাকে ফার্স্ট স্টেজ যাতে বলতে চেয়েছেন যে কি করে তুমি কি করতে পারো, যে তোমার জীবনে দুঃখ কষ্ট আসলে তুমি কোন কাজগুলো করবে না। ফার্স্ট উনি বলছেন তুমি লিথ নদীতে ডুব দিবে না। তো লিথ হচ্ছে একটা নদী বা লিথে, যেটা হচ্ছে গিয়ে তোমার মিথোলজিতে তোমরা পাবা যে মর্তের একটা নদী, যেখানে পানি পান করালে বা ডুব দিলে কী হয়, মানুষ আগে সব স্মৃতি ভুলে যায়। তো তোমার যত ওই দুঃখ দুর্দশা আসুক, নিয়ে যে মানে ফরগেটফুল, যেটা একদম সব কিছু ভুলে যাবো, আগের সব স্মৃতি আমার বিস্মৃতি হয়ে যাক, এইরকম ধ্যান জ্ঞান করা যাবে না। এবং উনি বলেছেন যে কি, তোমার যতই দুঃখ দুর্দশা আসুক তুমি কখনো সুসাইড করবে না। ইভেন মৃত্যু সংক্রান্ত শুধু সুসাইডই না, আরও যে চিন্তাভাবনাগুলো রয়েছে যে কী করে আমি মরেই যাই, মারা গেলেই ভালো হয়, এই ধরনের চিন্তাভাবনা একদমই করা যাবে না। এটা কিন্তু উনি তোমাকে হচ্ছে নিষেধ করেছেন। আরও কি নিষেধ করেছেন? যে তুমি কখনো তোমার দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো, মানে তোমার হচ্ছে গিয়ে যিনি তোমাকে হিংসা করেন তার সামনে গিয়ে কখনো বলিও না। বাস্তব লাইফেও কিন্তু আমরা তাকে দেখি। যেমন উনি বলছেন যে পেঁচার সঙ্গে তুমি শেয়ার করিও না। নর্মালি তোমরা জানো যে পেঁচা কিসের প্রতীক? পেঁচা হচ্ছে গিয়ে মানে একটা হচ্ছে অশুভ, এরকম কোনো কিছুর প্রতীক। তো যিনি তোমার শত্রু, যিনি তোমার ভালো চায় না, তার সামনে যদি তুমি দুঃখের কষ্টের কথাগুলো শেয়ার করেছো, তাহলে সে তো মনে মনে হাসবে, তোমাকে আরও খারাপ উপদেশ দিবে। বরং তুমি শেয়ার করতে চাইলে তোমার যেগুলো আপনজন কাছের লোক তাদের সঙ্গে শেয়ার করতে পারো। তো কবি এখানে তোমাকে কোন কোন কাজগুলো নিষেধ করেছেন সেটা ফার্স্ট স্টেজ যাতে বলেছেন, এবং সেকেন্ড স্টেজ যাতে বলছে যে দুঃখ দুর্দশা তো তোমার লাইফে আসবেই, এখন তুমি কি করবা, তুমি কোন কোন কাজগুলো করতে তোমাকে সাজেস্ট করেছি। ঠিক আছে, তোমার জীবনে অনেক দুঃখ দুর্দশা এসেছে, আসতে পারে দুঃখ কষ্টের সময়, তুমি কি করো? একটু প্রকৃতির কাছে যাও, প্রকৃতির দিকে একটু আনমনা হয়ে চিন্তা করো, একটু ভাবো, খানিকক্ষণের জন্য তুমি একটু কল্পনার জগতে হারিয়ে যাও, তোমার দুঃখ কষ্টটা দূর হবে। তুমি একটা গোলাপের কাছে যাও, তুমি রংধনু দেখো আকাশে, তুমি সমুদ্রের কাছে যাও, তাহলে কি হবে? দেখা যাবে যে তুমি তোমার দুঃখ কষ্টগুলো ভুলতে পারবে। এইভাবে কবি তোমাকে কী করেছে? পরামর্শ দিয়েছে। এবং কবি কি নিজের নেগেটিভ ক্যাপাবিলিটির আশ্রয় নিয়েছে, যে তার লাইফে যেহেতু অনেক দুঃখ কষ্ট ছিল, যে কী করে এগুলো থেকে একটু পরিত্রাণ পাওয়া যায়। এবং কবি হচ্ছে গিয়ে তোমার লাস্ট স্টেজ যাতে যেটা বলছে, যে প্রথমে যেটা আমি বললাম যে রাত আছে বলেই দিনের এত মূল্য, তাই না? তো কবি
বলছি না, আসলে দুঃখ কষ্ট আছে বলেই তো সুখ এত দামি। যদি তোমার জীবনে কোনো দুঃখই না থাকে তাহলে সবসময় সুখের মধ্যে থাকলে একটা সুখের মধ্যে যে প্রশান্তি আছে, একটা এনজয় করতে পারো, এটা কিন্তু তুমি বুঝতেই পারবা না। বরং যখনই তোমার জীবনে দুঃখ থাকবে তখন তুমি কী করতে পারবা, দুঃখের মধ্য দিয়ে সুখটাকে উপভোগ করতে পারবা। এবং সুখ দুঃখ একই মন্দিরে অবস্থান করে, সুখ দুঃখের দেবী, এটা উনি বোঝাতে চেয়েছেন। এবং সুখের দেবীর স্থায়িত্বকাল আসলে খুবই সংক্ষিপ্ত। যেহেতু সুখের দেবীর স্থায়িত্বকালটা অনেক বেশি সংক্ষিপ্ত, তাহলে কি হবে, তোমার জীবনে সুখ খুব কম সময়ের জন্য থাকবে, দুঃখ বেশি সময়ের জন্য থাকবে। ইটস ন্যাচারাল, তাই না? এটাই যেহেতু প্রকৃতির নিয়ম, তাহলে তুমি এখানে মন খারাপ করবা কেন? তোমার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, ওই যে আমরা বলি না যে মেঘ দেখে কেউ করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে, তো কবিও সেটাই বলতে চেয়েছেন যে তোমার কি হবে, সুখ আসবে, দুঃখ আসবে, আবার এই দুঃখ যে আজীবন স্থায়ী হবে তাই না, আবারও সুখ আসবে। সুখ তো খুবই ক্ষণস্থায়ী। তাহলে সুখ দুঃখের মধ্য দিয়ে আমাদের কী করতে হবে, জীবনটাকে অতিবাহিত করতে হবে এবং নিজের মতো করে জীবনটা উপভোগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আসলে এই কবিতার থিমগুলো কী হতে পারে, তাই তো? থিম হচ্ছে কি, বিউটি ইজ ট্রানজিয়েন্ট, সৌন্দর্য খুবই ক্ষণস্থায়ী। তারপরে যে সোরো অ্যান্ড মেলানকলি, দুঃখ, দুর্দশা, কষ্ট, এগুলোই এই কবিতার মূল বেসিস। তোমরা তো জানো যে পার্সোনাল লাইফে আমাদের কবি যেহেতু কী ছিলেন, একেবারে দুঃখ কষ্টের মাঝে ছিলেন, ওই জন্য এটাকে মানে বেজ করে, এবং আমাদের বাস্তব লাইফেও কিন্তু এমনটা হয়ে থাকে। এবং আমার কাছে তো মনে হয় যে এই কবিতা থেকে শেখার অনেক কিছু আছে, শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। যে মেলানকলি, একটা দুঃখ দুর্দশাটাকেই তুমি কীভাবে এটাকেই ভর করে, ডিপেন্ড করে তার উপর তুমি তোমার একটা সুন্দর লাইফ লিড করতে পারো। মূলত সেই শিক্ষাটাই এখানে, এই মেসেজটাই কবি দিয়ে গেছেন। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।